নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি এবং ডিএক্সএন হচ্ছে বেস্ট প্ল্যাটফর্ম। ডিএক্সএন বাংলাদেশে 20 বছর, সারা ওয়ার্ল্ডে 29 বছর। আজকে ডিএক্সএন এর চমৎকার কিছু প্রোডাক্ট আছে, সেটা নিয়ে কথা বলেছেন আমাদের চমৎকার লিডার, আমাদের বর্তমানের আমাদের ডিএক্সএন মিরপুরের আইকন, টিমটা আইকনের গর্বিত একজন লিডার, আমাদের ডিএক্সএন এর এসএসডি 17 তারিখ 19 তারিখে কমপ্লিট করতে যাচ্ছে আমাদের মোহাম্মদ আশিক। তার জন্য একটা কথা হবে সবাই তোমরা। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং সেই সাথে আজকে আমাদের এই সিস্টেমের মধ্যে দিয়ে আমরা কিভাবে ডায়মন্ড হতে পারি, আমরা কিভাবে এই ছোট্ট বয়সে ডায়মন্ড হতে পারি, আমরা কিভাবে এখান থেকে লাখ টাকা ইনকাম করতে পারি, আমরা কিভাবে এখান থেকে 1 মিলিয়ন টাকা ইনকাম করতে পারি, আমরা কিভাবে এখান থেকে 10 মিলিয়ন টাকা ইনকাম করতে পারি, আমরা কিভাবে এখানে সফল হতে পারি, সেই বিষয় নিয়ে একদম চমৎকার ভাবে কিন্তু মার্কেটিং প্ল্যান নিয়ে আলোচনা করেছেন। আমরা অবশ্যই কিন্তু ক্লিয়ার, রাইট কিনা? অবশ্যই ক্লিয়ার। আর সেই ক্লিয়ারটা কিন্তু করেছেন আমাদের একজন শিক্ষক, একজন টিচার এবং আমাদের ডিএক্সএন কিংস্টার টাইকন গ্রুপের অ্যাডমিন, আমাদের রংপুরের স্টক পয়েন্ট এবং আমাদের টিমটা এখন আগামী দিনের প্রজন্মের ডিসিশন মেকার এবং আগামী দিনের কিন্তু কি ডিএক্সএন টিমটা আইকনের একজন গর্বিত লিডার এবং আগামী দিনের টিমটা আইকনের একজন টাউন অ্যাম্বাসিডর। আমরা সেই দোয়া এবং প্রত্যাশা থাকলো, আশা করি উনি পারবেন, উনি পারার লোক, উনি পারবে ইনশাআল্লাহ। এই প্রত্যাশা আমাদের থাকলো টিমটা আইকনের গ্রুপের পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকেও থাকলো এবং ইনশাআল্লাহ উনি এটা পারবে, কারণ ওনার সেই প্রতিভা এবং যোগ্যতা আজকে চমৎকারভাবে আপনাদেরকে সেটা উপস্থাপন করেছেন। আপনারাও পারবেন, সেটা যদি ফলো করেন। আমরা কি ফলো করতে রাজি সবাই? ধন্যবাদ। আমি আহসান হায়দার, এক্সিকিউটিভ স্টার ডায়মন্ড। আপনারা জানেন অলরেডি অনেকবার নাম বলেছে। আমার স্টক পয়েন্ট হচ্ছে নোয়াখালী এবং আমি ডিএক্সএন ঢাকাতে কন্টিনিউ করতেছি। বর্তমানে আমার টিমে 20,000 কনজিউমার আছে এবং মাশাআল্লাহ বিশ্বের প্রায় 80টা কান্ট্রিতে কিন্তু অলরেডি আমার টিম এবং ডিএক্সএন থেকে মাসে 1 লাখ প্লাস ইনকাম করতেছি। আমি ডিএক্সএন এর 4 বছর আছি। এই 4 বছরের ডিএক্সএন থেকে মাসে টোটাল 4 বছরে 40 লক্ষ টাকা আমি ইনকাম করেছি আলহামদুলিল্লাহ। ডিএক্সএন থেকে অনেক ব্যাংক ব্যালেন্স করতেছি, প্রত্যেক মাসে 50,000 টাকা অলরেডি সেভিংস করতেছি এবং ডিএক্সএন থেকে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, শুধু এগিয়ে যাচ্ছি। সফলতার হাতছানি শুধু আসতেছে বিকজ ডিএক্সএন এর চমৎকার একটা টিম, বিকজ এখানে ডুপ্লিকেশনের সিস্টেম আছে। আমাদের ডিএক্সএন এর মার্কেটিং প্ল্যানে যেরকম ডুপ্লিকেশন হওয়ার মাধ্যমে আপনার বোনাস বাড়বে, টিম বাড়বে, আমাদের আজিজুল স্যার কিন্তু অলরেডি দেখিয়ে দিয়েছেন। সেম আমার বিজনেস কিন্তু ডুপ্লিকেশন হচ্ছে, আমার চমৎকার কিছু লিডার তৈরি হচ্ছে, আমার চমৎকার কিছু বিজনেস পার্টনার তৈরি হচ্ছে, যার কারণে প্রতিনিয়ত জয়েনিং, প্রতিনিয়ত মেম্বার, প্রতিনিয়ত সেল, প্রতিনিয়ত লিডার ক্রিয়েট হচ্ছে, যার কারণে কিন্তু কি এগিয়ে যাচ্ছে। আজকে 20,000 কনজিউমার, আগামী মাসে হবে কত? 40,000, এর পরের মাসে হবে কত? 80,000, এর পরের মাসে হবে কত? 1,60,000, রাইট কিনা? এভাবে কন্টিনিউ 2022 সালের ডিসেম্বরের মধ্যে আমার ইনকাম হবে ইনশাআল্লাহ। আমি যদি বলি 2 লক্ষ টাকা ইনকাম হবে। 2 লক্ষ টাকা। সিস্টেম কি বলে? ডুপ্লিকেশন, রাইট কিনা? আর ডুপ্লিকেশনে কি বলে? আমার ইনকাম নিশ্চিত। দেখেন সালমান এই প্রমাণ, সে 10টা কান্ট্রিতে বিজনেস করে, কত কোটি টাকা ইনভেস্ট করে, কত রিস্ক নিয়ে, কত চিন্তা নিয়ে। আমি কিন্তু কোনো রিস্ক নাই, কোনো চিন্তা নাই, আমার কোনো ইনভেস্ট নাই। আমি শুধু আমার মেধাকে কাজে লাগিয়ে আজকে ডিএক্সএন এর মাধ্যমে সারা ওয়ার্ল্ডে প্রায় 80টা কান্ট্রিতে বিজনেস করতেছি। সে অপরচুনিটি, সে সুযোগ আপনাদের জন্য আছে। আর আজকে গাজীপুর স্টক পয়েন্ট আপনাদেরকে সেই সুযোগ এবং সেই অপরচুনিটি দিয়েছে। আপনারা এখান থেকে চাইলে ঢাকা যেতে পারবেন না, আপনারা চাইলে এখান থেকে কিন্তু অনেক জায়গায় যেতে পারবেন না, কিন্তু ডিএক্সএন এর আপনার বদলতে আমাদের তো বদলতেন স্যার আজকে গাজীপুর স্টক পয়েন্ট নিয়েছে, আপনাদের হাতের নাগালে প্রোডাক্ট দিয়েছে, আপনাদের হাতের নাগালে আপনারা কন্টিনিউ প্রোডাক্ট পাবেন, পিপি পাবেন, এসবি পাবেন এবং আপনাদের কনজিউমারকে এখানে এনে আপনারা কিন্তু কি মার্কেটিং প্ল্যান দেখিয়ে তাদেরকে জয়েনিং করাতে পারবেন, তাদেরকে প্রোডাক্ট দিতে পারবেন। এই যে একটা বিশাল সুযোগ, এই যে একটা অপরচুনিটি, এইটা কিন্তু কি বিশাল একটা বিষয়। এই বিষয়টা আমাদের তোফাজ্জল ভাই আপনাদেরকে কিন্তু কি সুযোগ করে দিয়েছে। এই জন্য আমি তোফাজ্জল ভাইকে অভিনন্দন জানাই, আপনাদের পক্ষ থেকে অভিনন্দন জানাই। এই গাজীপুরের পাশে কিন্তু অনেক চমৎকার, তারা অনেক ট্যালেন্ট এবং এখানকার মানুষগুলো কিন্তু কি অনেক বিচক্ষণ। আশা করি যদি আমাদের সিস্টেমটা আপনারা বুঝতে পারেন, আমাদের এই ইন্ডাস্ট্রি সম্বন্ধে যদি বুঝতে পারেন, নেটওয়ার্ক মার্কেটিং যদি আপনারা বুঝতে পারেন, অ্যানালাইসিস করেন, এই ফ্যাশনটা সারা বিশ্বে আন্তর্জাতিক স্বীকৃত, আন্তর্জাতিকভাবে এটা মানসম্মত এবং সারা বিশ্বে এটাকে গভর্নমেন্টের আওতায় কিন্তু কাজ চলতেছে। বাংলাদেশে আমাদের অলরেডি 2013 সালে সংসদে ভোটাভুটির মাধ্যমে আইন পাশ করে কিন্তু কি কার্যক্রম হচ্ছে, কিন্তু শক্তিশালী আইন না হওয়ার কারণে কিন্তু এটার সম্বন্ধে এখনো মানুষ জানে না। তবে আগামী 2 ইয়ার্স 3 ইয়ার্সের মধ্যে এই সিস্টেম নিয়ে মানুষ কিন্তু অনেক গর্ব করবে, মানুষ সম্মানের সাথে এগিয়ে যাবে, কাজ করবে, জয়েন করবে। সো আপনি যদি এখন ডিসিশন নিতে পারেন, আপনি কিন্তু অনেকে এগিয়ে যাবেন এবং আপনি হবেন আহসান হায়দার, আপনি হবেন আমাদের আশিক, আপনি হবেন আমাদের আজল স্যার, আপনি হবেন ওসমান গনি, আপনি হবেন কিন্তু আমাদের তোফাজ্জল স্যার, আরো অত্যন্ত চমৎকার যে লিডারগুলো আছে, যেরকম নাম নেই সবাই, আপনার নামটা নেবে। আপনি কি চান না আপনার নামটা নেওয়ার জন্য? আপনি কি চান না আপনি একজন ফেমাস হওয়ার জন্য? সো আসলে আপনি চাইলে হতে পারবেন না, কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে আপনি চাইলে সেই সুযোগ, সেই অপরচুনিটি আছে। সো আপনার কাজ কি?
আপনার কাজ কি? আপনি যদি আপনার স্বাধীনতা দেখতে চান, আপনি কিন্তু কারাগারে যান, তাহলে দেখবেন যে আপনার স্বাধীনতা কি জিনিস। আমরা কত ইজি আছি, কত ফ্রিতে আছি। স্বাধীন আপনি যখন কারাগারে যাবেন তখন কিন্তু দেখতে পারবেন তারা কিন্তু ফ্রিতে নাই, তারা কিন্তু ইজিতে নাই। তাহলে আমরা কিন্তু আজকে ডিএক্সএন এর মাধ্যমে স্বাধীন বিজনেস করতে পারবো, কোনো বস থাকবে না, আমরাই আমাদের বস। এবং আপনি যদি সুস্থতার দিকে তাকান, আপনি ইয়েতে যান, হসপিটালে যান, সুস্থতা কত নিয়ামত, আমরা কত সুস্থ আছি, রাইট কিনা? আজকে আমরা মানুষকে সুস্থ থাকার দাওয়া দিচ্ছি। এই মাশরুমের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলো খাওয়ার মাধ্যমে আপনি সুস্থ থাকবেন, আরো 8-10 জন মানুষকে সুস্থ রাখবেন, আপনার ফ্যামিলিকে সুস্থ রাখবেন। এই সুস্থতা কিন্তু কত নিয়ামত, সেটা কোথায় গেলে পাবেন? হসপিটালে, রাইট কিনা? তো আমরা মানুষের সেবার জন্য কল্যাণকর কাজ করার মাধ্যমে ইনকাম করতেছি, কল্যাণ করার মাধ্যমে আমরা ক্যারিয়ার নিশ্চিত করতেছি, আমরা আরো 8-10 জন মানুষকে স্বপ্ন দেখাচ্ছি। স্বপ্ন দেখানোর মাধ্যমে কিন্তু এই দেশ আরো সুন্দর হবে, এই দেশ এগিয়ে যাবে। বিকজ আমি আসান হায়দার প্রত্যেক মাসে গভর্নমেন্টকে 10,000 টাকা ট্যাক্স দিই। আপনারা কি জানেন? আমাদের আলজু স্যার অলরেডি বলেই ফেলছে যে আমাদের 1 টাকা ইনকাম যদি করি, 10 টাকা যদি ইনকাম করি, 100 টাকা যদি ইনকাম করি, তার উপর গভর্নমেন্টকে ট্যাক্স দিতে হয়। আমি প্রত্যেক মাসে এখান থেকে 1 লাখ প্লাস ইনকাম করি, তার উপর 10% ট্যাক্স দিচ্ছি। তাহলে আমি প্রত্যেক মাসে, তাহলে আমি একদম দেশের সৎ নাগরিক, রাইট কিনা? আমার ট্যাক্স সার্ভিস আছে, আমার এই বয়স থেকে আমি ট্যাক্স দিচ্ছি। বাংলাদেশে অনেক সফল ব্যক্তি আছে, অনেক কিন্তু কি আপনার কোটিপতি আছে, শিল্পপতি, তারা ট্যাক্স দেয় না। আপনার ট্যাক্সের কারণে কিন্তু নমিনেশন বাতিল হয়ে যায়, রাইট কিনা? সো দেখেন আমরা কিন্তু ডিএক্সএন এর মাধ্যমে সৎভাবে ইনকাম করে যাচ্ছি, সৎভাবে ইনকাম করার জন্য আরো 8-10 জন মানুষকে দাওয়া দিচ্ছি। সো বন্ধুরা, আপনারা চাইলে এই ডিএক্সএন এর মাধ্যমে কাজ করে সফল হতে পারেন, আরো 8-10 জন মানুষকে সফল করতে পারেন। আপনাদেরকে প্রশিক্ষণ করার জন্য, আপনাদেরকে ট্রেন আপ করার জন্য, আপনাদেরকে প্রোডাক্ট ইনফরমেশন দেওয়ার জন্য আমরা প্রত্যেক মাসে এখানে প্রোগ্রাম আয়োজন করে থাকি। এই জন্য বলো, হ্যালো বন্ধু, আপনি কি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আছেন? আপনি কি আমাদের ইমো গ্রুপে আছেন? আপনি কি আমাদের মেসেঞ্জার গ্রুপে আছেন? যদি থাকেন তাহলে আজকের এই প্রোগ্রামে আপনি কিন্তু সাথে আরো 10 জনকে নিয়ে আসতে পারতেন। আপনি চাইলে আরো আগে আসতে পারতেন, কারণ আমাদের প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট, প্রত্যেকটা বিষয় ইম্পর্টেন্ট। আপনি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে আপনার কোনো একটা কথায় আপনি কিন্তু ডিসিশন নিয়ে আপনি কিন্তু আমার চেয়েও ভালো করতে পারবেন। বিকজ আপনার ভিতরে লুকে আছে কিন্তু অনেক চমৎকার মানুষ, আপনার ভিতরে লুকে আছে অনেক চমৎকার প্রতিভা। আপনার এই প্রতিভা যদি আপনি জাগ্রত করতে পারেন, তাহলে অসম্ভবকে সম্ভব করতে পারবেন। আমি আহসান হায়দার একজন এডুকেটেড না, আজকে ডিএক্সএন 4 বছর ইনকাম করে আলহামদুলিল্লাহ সফল। আজকে যেখানে যায় সেখানে সবাই হাততালি দিচ্ছে, সম্মানিত করতেছে, আজকে ফুল দিয়ে বরণ করতেছে। এইটাও কিন্তু আপনার জন্য ওয়েট করতেছে। সো আজকে আপনি হয়তো শুরু করতেছেন, আগামী 5 ইয়ার্স 2 ইয়ার্সের পরে আপনি কিন্তু কি এরকম সম্মানিত হবেন। জাস্ট একটা ডিসিশন, জাস্ট একটা ডিসিশন। তাহলে আপনার কাজ কি? আপনার কাজ কি? আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি ইউ, এটা আপনি কি ইউ। আমরা কি আছি সবাই? আমরা আছি সবাই? আমরা আছি সবাই? জাস্ট 5 মিনিটের মধ্যে শেষ প্রোগ্রাম, জাস্ট 5 মিনিট। আমরা ইউ, আমরা জয়েন করেছি, জয়েন করে ফেলছি। আমি বিশ্বাস করি আজকে যারা এখানে এসেছেন, আজকে সবাই অ্যাগ্রেসিভ, খুবই দায়িত্বশীল এবং স্বপ্নপ্রিয়াসী। এই জন্য আপনারা শেষ পর্যন্ত আছেন। আজকে শেষ বারোদার, সব বারোদার আমরা শেষটা শেষ করে যাব। ধরেন আমরা ইউ, আমরা জয়েন করেছি। জয়েন করার পর আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে ইউজ। কি ইউজ? আমরা ইউজ করব। কি ইউজ করব? সাবান, পেস্ট, কফি সব ইউজ করব। কারণ আপনি যখন একটা মানুষকে যাবেন, যদি আপনি প্রোডাক্ট সম্বন্ধে না বলতে পারেন, তাহলে কিন্তু কি কাজ হবে না। আপনি কিন্তু ইউজ করবেন, আর ইউজ করার পর যে বেনিফিটটা পাবেন সেটাই মানুষকে বলবেন। না বুঝুন না ব্যাপারটা? সেটা কি বলবেন? মানুষকে বলবেন। কারণ এই প্রোডাক্টের মধ্যে আছে ক্যারিয়ার, এই প্রোডাক্টের মধ্যে আছে আপনার সফলতা, এই প্রোডাক্টের মধ্যে আছে আপনার কিন্তু কি বিজনেস। সো আপনি যদি এই প্রোডাক্টটা ইউজ না করেন, তাহলে মানুষকে বলতে পারবেন না। সো আপনাকে কি করতে হবে? ইউজ করতে হবে। ইউজ করার পর দুটো কাজ। ইউজ করার পর কি কাজ? দুটো কাজ। এই দুটো কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এখন আপনি যখন ভাই আমার কোনো কাজ নাই, কোনো কিছু নাই, আমার প্রোডাক্ট ভালো লাগছে, আমি প্রোডাক্ট ইউজ করব। যেটা আপনি অন্যান্য দোকান থেকে কিনতেন, একটা প্রোডাক্ট ভালো লাগলে কন্টিনিউ ওখান থেকে কিনতেন, রাইট কিনা? এখন আপনার ভালো লাগতেছে না, আপনি কিনতেছেন আর একটা ব্র্যান্ড ধরতেছেন, রাইট? সো ডিএক্সএল যদি প্রোডাক্ট ভালো লাগে, আপনি বলতেছেন ভাই আমার আর অন্য কিছু লাগবে না, আমি প্রোডাক্ট কিনবো, আমি প্রোডাক্ট ইউজ করবো, সাবান ইউজ করবো, কফি ইউজ করবো, পেস্ট ইউজ করবো, আমার অন্য কিছু দরকার নাই, বোঝার দরকার নাই। কিন্তু আমাদের মতো কিছু পাগলা আছে, আমাদের মতো কিছু স্বপ্নপ্রিয়সী মানুষ আছে, যারা কিছু করতে চায়, ফ্যামিলির জন্য, নিজের জন্য, অনেকের জন্য কিছু করতে চায়, আছে কিনা? আপনার ভিতরে কি সেটা কাজ করে? আপনার ভিতরে সেটা কাজ করে? আমার ভিতরে কাজ করে। এই জন্য 4 বছর আগে ডিসিশন নিয়েছি এরকম কোন একটা প্রোগ্রামে বসে ট্রেনিং করার মাধ্যমে। তখন কিন্তু কি স্বপ্ন দেখেছি যে আমারও একদিন কি বিজনেস হবে, আমারও কিন্তু একদিন পারবো, আমারও কিন্তু কি অনেক কনজিউমার হবে, আমারও কিন্তু কি ব্যবসা হবে, আমিও ইনকাম করব, আমিও দেশের বাইরে করবো। ইনশাআল্লাহ ইন্ডিয়া গিয়েছি এই কোম্পানির মাধ্যমে। সো দেখেন আপনার কাজ কি? আপনার কাজ হচ্ছে আপনি প্রোডাক্টটা ইউজ করে যে বেনিফিট পেয়েছেন, এই বেনিফিটটা আপনি শেয়ার করেন আপনার রিলেটিভ, বন্ধু, আপনার ভাই, আপনার বাবা, আপনার মা। বিকজ আপনার বাবার একটা জেনারেশন আছে, আপনার মায়ের একটা জেনারেশন আছে, আপনার বোনের একটা জেনারেশন আছে, আপনার ভাইয়ের একটা জেনারেশন আছে, রাইট কিনা? সো আপনি যখন তাদের কাছে শেয়ার করবেন, তারা তাদের সাথে শেয়ার করলে দেখবেন ওখান থেকে কিছু কনজিউমার চলে আসবে, রাইট কিনা? সো দেখেন আপনি ইউজ করছেন, আপনি তাদেরকে যখন শেয়ার করবেন, এই কনজিউমার কাছে শেয়ার করবেন, কার কাছে? আপনার বাবার কাছে। আপনার বাবা কি আপনার কথা শুনবে না?
আপনার বাবার কাছে যদি বলেন সেই সাবানটা কিনবে না? যদি আপনার বাবার যদি সাবানটা ভালো লাগে সে কি তার বন্ধুর কাছে বলবে না? তাহলে দেখেন এই আপনার বাবা যে আরো 10 জন মানুষকে বলে, এই 10 জনের মধ্যে কয়জন কিনবে? মিনিমাম তো 5 জন কিনবে, রাইট কিনা? এই 5 জন থেকে কিন্তু এই 5 জন যখন ভালো লাগবে সে বলবে না প্রোডাক্ট কোথায় পাইছি, সে আরো কিনবে না। যখন কিনবে তারও তো আত্মীয়স্বজন আছে। একজন ব্যক্তি যদি 10 জন করে লোক থাকে তাহলে 5 জন লোকের কতজন হলো? 50 জন। তাহলে কি কনজিউমার বাড়তেছে কিনা? এই 50 জন 10 জন করে থাকলে কতজন হয়? 5000 হয়, রাইট কিনা? তাহলে কিভাবে কনজিউমার বাড়ে ব্যাপারটা ক্লিয়ার? এখন দেখেন ভাই, কনজিউমার হচ্ছে আমি লাভ করতেছি কিভাবে? একটা দোকানদার সে শক বাদ মাল কিনে এখানে এমআরপি বিক্রি করে, তার লাভ হচ্ছে একটা। ডিপি রেটে কিনবে, এমআরপি মাল কিনবে, বিক্রি করবে, তাহলে লাভ হচ্ছে কত? একটা। 100 টাকা কিনবে, 200 টাকা বিক্রি করবে, লাভ কত? একটা। 100 টাকা ইনকাম, রাইট কিনা? আর কোন ইনকাম আছে? আর কোন ইনকাম আছে? ইনকাম নাই। তাহলে আপনি যদি এই সিস্টেমে করতে চান, এখানে এই সিস্টেমে করতে পারবেন। এখন আপনি যদি বলেন ভাই আমি তো আরো বেশি ইনকাম করতে চাই, তাহলে ডিএক্সএন বলতেছে আপনাকে আরো বেশি ইনকাম করার সুযোগ করে দিবে। আপনাকে চমৎকার একটা আইডি দিবে, যে আইডি দিয়ে আপনি ব্যবসা করতে পারবেন ওয়ার্ল্ড ওয়াইড। আপনি কি করবেন? কিছু পার্টনারকে নিয়োগ দিতে পারবেন। কিছু কোম্পানি কিছু এসআর নিয়োগ করে না, কিছু টিউসি নিয়োগ করে না, কিছু এরিয়া ম্যানেজার নিয়োগ করে না। এখন কোম্পানি বসে থাকে, তাদেরকে দিয়ে কিন্তু কি মার্কেট দখল করে, মার্কেটে সেল করে, লাভ লস কিন্তু কি পরে দেখা গেছে কি এদেরকে স্যালারি দেয়, স্যালারির মাধ্যমে কিন্তু সে প্রফিট করে, রাইট কিনা? নাকি মালিক মাঠে যায়? যায় না। তাহলে আপনিও কি করবেন? আপনার কিছু ফ্রেন্ড আছে, তারা কিছু করতে চায়, পার্ট টাইম কিছু করতে চায়, তারা কিন্তু কি মানে জবের জন্য ট্রাই করতেছে, এই ধরনের কিছু ব্যক্তিকে আপনি এখানকার বিজনেস